এটা একটা আমার ডিসি সার্কিট। এটা অবশ্যই আমরা কেভিএল এবং কেসিএল এর আলাদা একটা অঙ্ক। যদিও কেভিএল কেসিএল এর লুপ দিয়ে আমরা এটা সলভ করতে পারবো, আমরা মাস্ট বি এটা আমরা অবশ্যই কেভিএল এবং কেসিএল দিয়ে করার চেষ্টা করব, কারণ এটা কেভিএল কেসিএল এর একটা ম্যাথ। এবার আসি যে আসলে আমরা একটা সলিউশন করব কি। এখানে আমার চাইছে V1, তার মানে এই R1 রেজিস্টরের ভোল্টেজ, এবং চাইছে হচ্ছে R2 এর মান, এখানকার R2 এর মান। তাহলে আমাদের এই R2 এর ক্ষেত্রে কারেন্ট দেওয়া আছে, এটা শুধু ভোল্টেজ যদি জানি তাহলে এর রেজিস্ট্যান্সটা বের করতে পারবো না। আবার এই ক্ষেত্রের ক্ষেত্রে না দেওয়া আছে কারেন্ট, না দেওয়া আছে ভোল্টেজ, না দেওয়া আছে রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ বের করার জন্য এর কারেন্ট এবং রেজিস্ট্যান্স দুটাই বের করা জরুরি। আচ্ছা, তার আগে আমরা এটার লক্ষ্য করো তো, এইটা এবং এটা কি প্যারালালে আছে না? এর আমার কারেন্ট দেওয়া আছে, এরও কারেন্ট দেওয়া আছে, তার মানে প্যারালালে কি অলওয়েজ ভোল্টেজ সমান। তাহলে কি আমরা যদি এর ভোল্টেজ পাই এটারও ভোল্টেজ পাবো, সেটাই করি। তাহলে টু রেজিস্টরের এখানকার ভোল্টেজ, আচ্ছা একবারে আমরা দিই যে V2, ধরে নিলাম যেটা কি V2 একবারে। তাহলে এটা আমার ভোল্টেজ কত হবে? 4 ইন্টু 2, কত আসবে? 8 ভোল্ট। আচ্ছা, এটা আমার কত 8 ভোল্ট আসলো না? তাহলে এরও 8 ভোল্ট। তাহলে একবার এবার আমি R2 পাবো। তাহলে একবারে R2, ওইখানকার কারেন্ট দেওয়া হচ্ছে, ভোল্টেজ হচ্ছে কত 8, ভাগ হচ্ছে কারেন্ট কত 2, তাহলে কত 4 ওহম। এটাই আমার একটা কি অ্যান্সার। আচ্ছা, এবার এখানকার ভোল্টেজ আমার বের করতে হবে, তাই তো? আচ্ছা, এখানকার ভোল্টেজ বের করার জন্য আমরা কখনো তো লুপ এই পাশে ফেলতে পারবো না, তাই না? ফেলতে পারবো না, কারেন্ট সোর্সের মধ্য দিয়ে কখনো কেভিএল ফেলানো সম্ভব না। কারেন্ট সোর্সের মধ্যে কখনো কি কেভিএল ফেলানো সম্ভব না। কেন ফেলানো সম্ভব না? কেভিএল হচ্ছে আমি কি ভোল্টেজের লুপ, তার মানে কি সবগুলো আমরা ভোল্টেজ দিয়ে কাজ করি। এটাকে কি ভোল্টেজে রূপান্তর করা সম্ভব? কখনোই না, কারণ কারেন্ট আছে, এর তো রেজিস্ট্যান্সই নেই। তাহলে ভোল্টেজে রূপান্তর করবা কীভাবে? সো এর মধ্য দিয়ে কখনো কেভিএল ফেলানোর চেষ্টা করবা না, নাহলে সেটা একটা ভুল হবে। তাহলে এই লুপে ফেলানো সম্ভব না, এই পাশ দিয়ে তো ফেলানো সম্ভব। সম্ভব কি না? মাস্ট বি সম্ভব। তাহলে এবার V1 আমি বের করি। তাহলে লুপ ফেলানোর নিয়ম কি? অবশ্যই এমন চিহ্ন থেকে ফেলাবো যেখানে কোনো ঝামেলা নেই। আচ্ছা, এখান থেকে ফেলাই, এ পাশ থেকে যাওয়া শুরু করি। তাহলে এখান থেকে শুরু করলে এটা আমার কি পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে কোনটা নিব? পজিটিভটা নেই নাকি? আচ্ছা, পজিটিভটা যদি নেই, তাহলে কি হচ্ছে 16 × 3, 16 × 3 প্রথম প্রান্ত নিচ্ছি। এরপরে চলে আসি কোথায়? এখানে, অথবা এই পাশ দিয়ে যেতে পারি, সমস্যা নেই। প্রথম প্রান্ত তাহলে কী হবে? পজিটিভ হবে। এর ভোল্টেজ আমি কত পাইছি? একবারে 8 প্লাস 8। চলে আসলাম এখানে, কোথাও প্রথম প্রান্ত মাইনাস ভোল্টেজ দেওয়া আছে 40। আচ্ছা, এর তো আমি বেরই করব। তাহলে কত এটা? মাইনাস প্রথম প্রান্ত V1 ইকুয়াল টু 0। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে V1 এর মান আমরা কত পাবো? 16 ভোল্ট। এটা একটা আমার কি অ্যান্সার। যদি আমার এই R1 এর মানটা বের করতে বলতো, তাহলে এখানে কি এখানে 2 এম্পিয়ার কারেন্ট, এখানে কত 4 এম্পিয়ার। তাহলে এখানে যাইতো আমার কত 6 এম্পিয়ার কারেন্ট না? এখানে আমার কত যাইতো? 6 এম্পিয়ার কারেন্ট। এই 6 এম্পিয়ার কারেন্ট, তাহলে এর মধ্যে দিয়ে 6 এম্পিয়ার যেত, এর পাইলাম কত 16 ভোল্ট। তাহলে R1 এর মান আমি বের করতে পারতাম যদি ওরা কি বের করতে বলতো। তাহলে 16 ভোল্ট ভাগ হচ্ছে কি এম্পিয়ার কত 6, যদি এটাকে ভাগ দেই তাহলে সে কত 2.67। এত ওহম। এটা এখানকার কি হতো? রেজিস্ট্যান্সের মান হইতো।